আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যথারীতি আবার সবাইকে ইনফোকাসে স্বাগত। বন্ধুরা, আমাদের গত টিউটোরিয়ালে নবম দশম শ্রেণীর বীজগণিতের দশম অধ্যায় অর্থাৎ উচ্চতা এবং দূরত্ব নির্ণয়ের সৃজনশীল টাইপ 1 and 2 নিয়ে কথা বলা হয়েছিল। শুরুতে আমি অনুরোধ করব যে যারা জেনারেল নিয়ম এবং অর্থাৎ দশম অধ্যায়ের জেনারেল নিয়ম এবং টাইপ 1 and 2 দেখোনি, অবশ্যই সেই টাইপ 1 and 2 এর জেনারেল নিয়ম অঙ্কগুলি দেখে আসবে। এতে করে তোমার সুবিধা হবে। আচ্ছা, এবার আমরা মূল আলোচনা চলে যাই। বন্ধুরা, এখানে বলা আছে যে 2 কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপরে একটি হেলিকপ্টার আছে। হেলিকপ্টার কর্তৃক পোস্ট দুটির মধ্যবর্তীতে দুইটা অবনতি কোণ তৈরি হয়েছে। একটা হচ্ছে 60 ডিগ্রি অ্যান্ড অ্যানাদার ইজ 30 ডিগ্রি। আমাদের প্রশ্ন হচ্ছে হেলিকপ্টারের উচ্চতা নির্ণয় করো। আচ্ছা বন্ধুরা, আমি এই অঙ্কটি করার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করে নিতে চাই। এই জাতীয় অঙ্কে আরেকটা কথা থাকে, সাধারণত বলা হয়ে থাকে যে কিলোমিটার গোল পোস্ট অথবা মাইল গোল পোস্ট। বন্ধুরা, যদি মাইল গোল পোস্ট বলে সেক্ষেত্রে আমরা ধরে নিব যে দুটি পোস্টের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1600 মিটার অথবা 1.6 কিলোমিটার, রাইট? আর যদি কিলোমিটার গোল পোস্ট বলে সেক্ষেত্রে আমরা 1000 মিটার ধরবো। এটা হচ্ছে কথার পেজ। বন্ধুরা, এবার আমরা যে ইনফরমেশনগুলি দেওয়া আছে আমরা এইগুলি হচ্ছে চিত্রের মাধ্যমে প্রকাশ করব। ধরে নিলাম যে এই একটা বিন্দু এবং এই একটা বিন্দু, এই দুইটার মধ্যবর্তী এ এবং বি এর মধ্যবর্তী একটা স্থান ধরলাম সি। এইখানে ঠিক তার উপরে স্ট্রেট একদম উপরে এখানে একটা বিমান আছে। এই বিমান কর্তৃক দুইটা অবনতি কোণ। বন্ধুরা, অবনতি কোণ কোথায় হয়? এটা দিলাম ডি, বা এটা সি দিব, এটা ডি দিব, যা দাও সমস্যা নাই। আর তোমরা এটা তোমাদের নির্দিষ্ট যার যেরকম সুবিধা সেই সেরকম ধরে। এখানে বিমানটা ধরে নিলাম এই উচ্চতায় আছে, ধরে নিলাম এই উচ্চতায় আছে। এখন এই বিমান কর্তৃক দুইটা অবনতি কোণ তৈরি হয়েছে। বন্ধুরা, দুইটা অবনতি যেহেতু বলছে, অবনতি বললে আমরা জানি কোণ হবে উপরে। তোমরা যদি ফার্স্ট টিউটোরিয়ালটা ক্লাসটা দেখে আসো অবশ্যই তোমরা বুঝতে পারবা। ধরে নিলাম এই বিমানটা এইখানে 60 ডিগ্রি কোণ তৈরি করছে। 60 ডিগ্রি কোণ তৈরি করে সে এই ভূমির সাথে মিলিত হয়েছে। ঠিক একই বিষয় বিমানের এই পাশে 30 ডিগ্রি কোণ তৈরি করছে। 30 ডিগ্রি কোণ তৈরি করে বিমানটা, সরি এটা বি হবে, বিমানটা এখানে 30 ডিগ্রি কোণ তৈরি করে ভূমি তোমার বি বিন্দুতে মিলিত হয়েছে, রাইট? আচ্ছা বন্ধুরা, একটু খেয়াল করো। আমরা বলেছিলাম যে একান্তর কোণ কিভাবে তৈরি হয়? জেড এর মতো, অর্থাৎ এইটার একান্তর কোণ হবে এটা। ঠিক তেমন এই কোণটির একান্তর কোণ হবে এইটি, অর্থাৎ এইটা হবে 60 ডিগ্রি। ঠিক আছে? আবার এই কোণটির একান্তর কোণ হবে 30 ডিগ্রি। এখানে একটু খেয়াল করো, এটা কিন্তু এমসিকিউ আসে। একটু খেয়াল করো, এইটা যদি চিন্তা করি একদম কিন্তু জেড এর মতো। ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করো বন্ধুরা, বলা আছে 2 কিলোমিটার পোস্ট। আমি শুরুতে বলছিলাম যে এ এবং বি, তো বলা যায় এই টোটালটার দৈর্ঘ্য হচ্ছে 1000 মিটার। আমরা সবসময় মিটারে নিয়ে আসবো, ঠিক আছে? আর যদি এখানে মাইল পোস্ট বলা হতো তাহলে আমরা লিখতাম 1600 মিটার, রাইট? টোটালটা বন্ধুরা। এখন যেহেতু দুইটা কোণ তৈরি করছে এবং দুইটার জন্য দুইটা একান্ত কোণ তৈরি হয়েছে বন্ধুরা, আর এইটা হচ্ছে মধ্যবিন্দু, সো এই পাশটা আর এই পাশে টোটালটা কিন্তু 1000 মিটার। বাট এখন কিন্তু দুইটা ত্রিভুজ যেহেতু তৈরি হয়েছে, আমাকে যে কোনো একটা ত্রিভুজ ধরতে হবে। আমি এই পাশেটা এক্স ধরলাম, তোমরা চাইলে এই পাশে এক্স ধরতে পারো। আচ্ছা, এবার বন্ধুরা, আমরা ফার্স্ট টিউটোরিয়ালে বলেছিলাম যদি কোণ দুইটা দেয়া থাকে, অবভিয়াসলি আমার উচ্চতা চাক অথবা ভূমি চাক, যেটাই চাক, আমাকে দুইটা কোণের মান দুইটা সমীকরণে প্রতিষ্ঠা করে দেন হচ্ছে আমাকে যে কোনো একটা মান বের করতে হবে। আর দুইটা বের করা যাবে। তো মূল টার্গেট হচ্ছে আমাদের দুইটা সমীকরণ প্রতিষ্ঠা করা। বন্ধুরা, এখানে ত্রিভুজ কয়টা তৈরি হলো? একটা হচ্ছে। এখন বন্ধুরা, এই কোণটাকে আমরা ধরবো না, আমরা ধরবো এই কোণটা। ঠিক আছে? কজ এটা হচ্ছে ভূমি। একটু খেয়াল করো, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে এই ত্রিভুজের ভূমি, আর এইটা হচ্ছে এই ত্রিভুজের ভূমি, আর টোটালটা হচ্ছে সি এ বি এর ভূমি। এবার আমরা যে ইনফরমেশন গুলি ধরেছি আমরা সেগুলি এখানে লিখব। যে ধরি ত্রিভুজ সি এ ডি বা এসিডি, এ সি ডি এ কোণ সি এ ডি ইকুয়াল হচ্ছে 60 মিটার, সরি 60 ডিগ্রি। এরপরে কি বন্ধুরা, এডি ইকুয়াল ভূমি এডি ইকুয়াল হচ্ছে এক্স মিটার, রাইট? আচ্ছা, এবং ত্রিভুজ সি ডি বি, ত্রিভুজ সি ডি বি এ কোণ সি বি ডি
বি ডি ইকুয়াল হবে হচ্ছে 30 ডিগ্রি, রাইট? এবং ভূমি কি আছে বন্ধুরা? বন্ধুরা টোটালটা যদি তোমার 1000 মিটার হয়, একটু খেয়াল করো, টোটালটা 1000 মিটার, তো এতটুকু ধরলাম আমরা এক্স, ঠিক আছে? এতটুকু যদি এক্স ধরি, তো এতটুকু কি পাবো আমরা? 1000 থেকে যদি এক্স এর মানটা, মানে এই টোটালটা হচ্ছে 1000, সেখান থেকে যদি এক্স এর মানটা বাদ দেই তাহলে এটা পাওয়া যাবে, ঠিক আছে? আমরা বলতে পারি ভূমি কি বন্ধুরা? বিডি। বিডি ইকুয়াল হবে 1000 মাইনাস হচ্ছে এক্স মিটার। আমরা এখানে এটা লিখে নিতে পারি, টোটালটা 1000, তো আমরা এতটুকু সমান এখানে লিখে নিতে পারি, না লিখে সমস্যা নেই। আচ্ছা, 1000 মিটার, রাইট? এবার যদি ধরি যে ও হেলিকপ্টারের উচ্চতা, আমাদের প্রশ্ন হচ্ছে হেলিকপ্টারের উচ্চতা, হেলিকপ্টারের উচ্চতা সিডি ইকুয়াল হচ্ছে 8 মিটার, ঠিক আছে বন্ধুরা? এই হচ্ছে আমাদের সাধারণ কথা আলোচনা শেষ। এবার আমরা যেটা যা ধরলাম, একটা কথা বলে রাখি, এখানে হচ্ছে জ্যামিতিক রূপ, তো তোমরা আসলে অনেক কথাই লিখতে পারো। আমি যত ছোট করে লেখা যায়, যত সংক্ষিপ্ত করবে, তত কিন্তু ঝামেলা তৈরি কম হবে। আমাদের শুধু ভ্যালুটা দরকার, আসলে আমার কি কি ভ্যালু দেওয়া আছে এইটাই দরকার। আসলে আমাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে এরকম কোনো নাই, এই জন্য তোমাকে এক্সট্রা নাম্বার কিন্তু দিবে না। তো তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, বাট আমি মনে করি যে সহজভাবে চলাই উত্তম। এবার আমরা কি করব? আমরা দুইটা ত্রিভুজ যেহেতু দেওয়া আছে, তো দুইটা কোণ নিয়ে দুইটা সমীকরণ তৈরি করব। প্রথমে আমরা সি এ ডি ত্রিভুজ নিয়ে কাজ করব। তো লিখবো যে ত্রিভুজ সি এ ডি এ। বন্ধুরা একটু খেয়াল করো, এইটা যেহেতু উচ্চতা চেয়েছে, সো এইটার মান চেয়েছে, মানে এইচ এর মান। তো যেহেতু এই ত্রিভুজটা ধরেছি, এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে ভূমি। কোন সূত্রে পারো বন্ধুরা? লম্ব ভূমি কম্পেয়ার করো ট্যান সূত্র, রাইট? তাহলে এখন ত্রিভুজ সি এ ডি এ ট্যান কোন বন্ধুরা? সি এ ডি ইকুয়াল হবে লম্ব আছে হচ্ছে সিডি বাই ভূমি আছে এডি, রাইট? আচ্ছা, বাদ দাও। একটু খেয়াল করো বন্ধুরা, ট্যান 60 এখানে লেখা আছে ট্যান 60 ডিগ্রি। ট্যান 60 ইকুয়াল কি? লম্ব হচ্ছে এইচ বাই তোমার ভূমি আছে কি বন্ধুরা? ভূমি আছে হচ্ছে এক্স, রাইট? আচ্ছা, tan 60 এর মান কত বন্ধুরা? √3 ইকুয়াল হবে h ভাগ x। এখানে আমরা যদি একটু ধরে রাখি তাহলে সুবিধা হবে আমাদের জন্য। এই x যদি এপাশে নিয়ে আসি বন্ধুরা, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, তো এই √3x হয়ে যাবে, হবে √3x ইকুয়াল হবে h। আমরা শুধু x এর মান বের করব, সো x যদি রেখে দেই, এই পাশে √3 গুণ আছে, ও বেশি গুণ √3 হবে। বন্ধুরা এটা আমাদের সমীকরণ 1, আমরা এটাকে সমীকরণ 1 ধরে নিলাম, ঠিক আছে? আমাদের একটা সমীকরণ হয়ে গেল। এরপরে কি করতে হবে? আমাকে দ্বিতীয় সমীকরণ বের করতে হবে। বন্ধুরা আমাকে বাধ্য হয়ে মুছে ফেলতে হচ্ছে আবার সি ডি বি। এই ত্রিভুজের কাজ শেষ, আমরা লিখব ত্রিভুজ সি ডি বি এ। বন্ধুরা একই কথা, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্বের মান চেয়েছে, এর মান হচ্ছে ট্যান এর সূত্রে পড়ে। লেখো ট্যান কোণ কত নিয়েছে বন্ধুরা? কোনটা নিয়েছি? সি বি ডি। সি বি ডি ইকুয়াল কত বন্ধুরা? তোমার লম্ব হচ্ছে তোমার সিডি বাই ভূমি কি? বিডি, ঠিক আছে? বা tan কোণ সিএডি মানে হচ্ছে tan 30 ডিগ্রি, ঠিক আছে? এই কোণটা 30 ডিগ্রি ইকুয়াল, একটু খেয়াল করো, আমরা এখানে কি দিতে পারি বন্ধুরা? সিডি এর মান হচ্ছে h বাই এটার মান হচ্ছে 1000 আর মাইনাস x, রাইট? বন্ধুরা 30 এর মান হচ্ছে 1/√3 ইকুয়াল হচ্ছে h ভাগ 1000 মাইনাস x। আচ্ছা, এবার বন্ধুরা কি করা যায়? আমরা যদি গুণ করি, আর গুণ করি, তাহলে হবে 1000 মাইনাস x এর পাশে আসবে, আর এটা হবে অথবা আমরা এটা লিখতে পারি যে √3h, এটাকে এর পাশে নিয়ে আসি কারণ h এর মান আমাদের দরকার, আর 1 দিয়ে যদি এটা গুণ করি তাহলে হবে 1000 মাইনাস x। বন্ধুরা একটু খেয়াল করো, বা এই x এর মানটা যদি আমরা অ্যাপ্লাই করি অথবা x এর পাশে নিয়ে আসি, তাহলে হবে প্লাস x ইকুয়াল হবে হচ্ছে 1000, ঠিক আছে? বা দাও, এখানে √3 লিখলাম, h প্লাস x এর মান কি পেয়েছি বন্ধুরা? x এর মান আমরা পেয়েছি h ভাগ √3, রাইট? এপাশে হবে 1000, ঠিক আছে? আমাকে আবার একটু মুছতে হচ্ছে বন্ধুরা এই পর্যন্ত। আচ্ছা, এর পরের লাইনটা আমরা এখানে চলে আসলাম। বাদ দাও বন্ধুরা, এখান থেকে কমন যায় কি? আমাদের h এর মান যেহেতু দরকার, আমরা h টা কমন নিই। h কমন নিলে এখানে থাকবে হচ্ছে+, প্লাস হবে হচ্ছে 1/√3 ইকুয়াল হবে 1000,
ঠিক আছে, বাদ দাও। এর পাশে এইচ যেমন আছে তেমন লেখো। এইটা যদি আমরা লসাগু করি বন্ধুরা, ভগ্নাংশের যোগ্য কিন্তু লসাগুর মাধ্যমে করে। এটা যদি লসাগু করি √3 হবে হর, আর যদি আমরা লসাগু করি তাহলে √3 স্কয়ার, মানে আমি একবার যদি কেটে দেই বন্ধুরা, ফার্স্ট টিউটোরিয়ালে আলোচনা করা আছে, তোমরা একটু দেখে নিও। √3 এবং √3 দ্বারা গুণ করলে √3 স্কয়ার হয়, √স্কয়ার কাটা গেলে 3 থাকে, প্লাস হচ্ছে √3 কে √3 দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 হবে। এই পাশে হচ্ছে 1000। ঠিক আছে, বাদ দাও। এই এইচটা রাখো, এই পাশে থাকে হচ্ছে 4 বাই হচ্ছে √3 ইকুয়াল হচ্ছে 1000। বাদ দাও, এইচ রাখো, কারণ আমাদের এইচ এর মান বের করতে হবে, আমরা এই পাশে নিয়ে যাব। তো এটা লব আছে, লব হর হয়ে যাবে এবং এই √3 1000 এর সাথে গুণ হয়ে যাবে। ঠিক আছে, বাদ দাও বন্ধুরা, এইচ ইকুয়াল হবে, এটা দিয়ে যদি এটা কাটি হবে 250। ঠিক না বন্ধুরা, 4 দিয়ে কাটলে 250 হয়। তো আলটিমেট হচ্ছে 250 গুণ হচ্ছে √3। সো বলা যায় এইচ ইকুয়াল হবে 433.012, ওই বলা মিটার, প্রায় প্রায় লিখবা। তো বন্ধুরা দেখলে যে আমাদের উচ্চতার মানটা পেয়েছি। অবশ্যই এই অঙ্কটি ধৈর্য সহকারে করতে হবে বন্ধুরা, এই অঙ্কটি আসার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি। আমার অনুরোধ থাকবে তোমরা বাসায় একটু 2-3 বার প্র্যাকটিস করবা। তো বন্ধুরা এই হচ্ছে টাইপ 4। আমরা এখন টাইপ 4 নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে যে ঝড়ে একটি গাছ এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 10 মিটার দূরে ভূমি স্পর্শ করে। প্রশ্নটি হচ্ছে গাছটির দৈর্ঘ্য কত। বন্ধুরা যে ইনফরমেশনগুলি দেয়া আছে আমরা ইনফরমেশনগুলি একটু দেখব। ধরে নিই একটি গাছ, সম্পূর্ণ গাছটি হচ্ছে এবি। তোমরা চিত্র দুই পাশের যে কোনো এক পাশে আঁকতে পারো। এবি হচ্ছে একটি গাছ, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য যদি আমরা এইচ ধরে নিই সম্পূর্ণটা এইচ। এই গাছটি এই সি বিন্দুতে ভেঙে গেল, সি বিন্দুতে ভেঙে এই ভূমি থেকে এখান থেকে 10 মিটার দূরে, এই যে 10 মিটার দূরে ডি বিন্দুতে স্পর্শ করে। একটু বন্ধুরা আমরা এখানে যে কথাগুলি দেয়া থাকবে আমরা কথাগুলি সাজিয়ে লিখবো, এখানে যেভাবে আমাকে বলবে আমরা সেভাবেই লিখবো। ধরে নিলাম গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে এবি, ধরলাম। এখন এবি গাছটি এই বিন্দুতে ভাঙছে, ভাঙার পরে সে বিন্দু এখান থেকে 10 মিটার দূরে গিয়ে সে ভূমি স্পর্শ করে। এখন গাছটি যে কোণটি তৈরি করে সেটা হচ্ছে দণ্ডায়মান অংশের সাথে। এখন দণ্ডায়মান বলতে কি বোঝায়, যেটা দাঁড়িয়ে থাকে, অর্থাৎ এই গাছটা ভেঙে এইখানে কোণ তৈরি করছে। ঠিক আছে, যদি বলতো ভূমির সাথে তাহলে আমরা এখানে আঁকতাম, অর্থাৎ ভূমিতে আঁকতাম। ঠিক আছে, আচ্ছা আমরা এখন আমাকে বের করতে বলছে গাছটির দৈর্ঘ্য, অর্থাৎ সম্পূর্ণ দৈর্ঘ্য কত বন্ধুরা। গাছটি যখন এই বিন্দুতে ভেঙে গেল তখন কিন্তু এই উপরের অংশটুকু আর উপরের অংশে নেই, এটা ভেঙে কিন্তু এই পাশে পড়ছে। দ্যাট মিন্স আমরা যদি এটাকে ত্রিভুজের সাথে কম্পেয়ার করি তাহলে এই ভাঙা অংশটি কিন্তু ভেঙে এই যেহেতু এই সি এবং ডি নতুন একটি বাহু উৎপন্ন করছে, দ্যাট মিন্স এটা হচ্ছে এই ত্রিভুজের অতিভুজ, রাইট। আচ্ছা আমরা যদি সামহাউ এতটুকুর মান, অর্থাৎ এখানে তো ভেঙে গেছে, এতটুকুর মান এবং এতটুকুর মান, এই দুইটা মান যদি বের করতে পারি এবং এই দুইটা মান যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমরা সম্পূর্ণটির দৈর্ঘ্য পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা তো আমরা যেটা ধরলাম সেটা আমরা লিখি। যে ধরি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য এবি ইকুয়াল হচ্ছে এইচ মিটার। ঠিক আছে, সম্পূর্ণটাকে আমরা এইচ ধরে নিলাম। সি ডি এ ভূমি বি এবং ডি, বিডি ইকুয়াল হচ্ছে 10 মিটার, রাইট। এবং কোণ বলা আছে বি সি ডি অথবা ডি সি বি, আমরা ডি সি বি বা বি সি ডি যে কোনো একটা লিখি, ইকুয়াল হবে হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে বন্ধুরা, একটু খেয়াল করো, আমাকে কিন্তু এতটুকুর মান এবং এতটুকুর মান দুইটা মানে বের করতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে বন্ধুরা, কোনটা আমি বাইরে থেকে কোণের মানটা বাইরে দিলাম, এতটুকু মাথায় রাখতে হবে যে এতটুকুর মান যদি বের করি সেক্ষেত্রে কোণ যেহেতু এটা বন্ধুরা, আমরা জানি কোণ কোথায় হয়, ভূমিতে হয়। কোণ যেহেতু এটা, দ্যাট মিন্স এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে তার লম্ব। আমরা বলেছিলাম
যে একটা বাহুর মান যদি দেয়া থাকে অপর বাহুর মান যদি বের করতে হয় আমরা কম্পেয়ার করব। সো আমরা এখন কম্পেয়ার করব। এটা হচ্ছে লম্ব, যেহেতু এটা বলছে তো এটা হচ্ছে ভূমি। তো আমরা যদি এতটুকু মান বের করি অর্থাৎ বিসি এর মান বের করি, তাহলে বিসি হবে ভূমি এবং বিডি হবে লম্ব। ভূমি এবং লম্ব কোন সূত্র পড়ে বন্ধুরা? ট্যান। হ্যাঁ দেখো, ত্রিভুজ বি সি ডি এ ট্যান কোণ 60 ডিগ্রি ইকুয়াল হচ্ছে লম্ব। এখানে লম্ব হচ্ছে বিডি বন্ধুরা, বিডি এবং এই কোণ সাপেক্ষে, এবং ভূমি হচ্ছে বিসি। ঠিক আছে, tan 60 এর মান হচ্ছে √3। বিডি এর মান কি ধরেছে বন্ধুরা? বিডি এর মান হচ্ছে এখানে বলা আছে 10 মিটার, বিসি এর মান আমরা কিছুই ধরিনি। আচ্ছা, এবার যদি গুণ করে দিই তাহলে হবে বিসি √3 ইকুয়াল হচ্ছে 10। এরপরে আমরা যদি শুধু বিসি এর মানটা বের করি তাহলে হবে 10 ডিভাইডেড বাই √3 হবে 5.21 সামথিং, 5.21 বা 31 এরকম কিছু হবে। বন্ধুরা আমরা কেবল বিসি এর মান মানে এতটুকুর মান পেয়ে গেছি। এখন যদি আমরা এতটুকুর মান বের করতে পারি তাহলে এতটুকু এবং এতটুকু দুটো যোগ করলে আমরা সম্পূর্ণটা পাবো। হ্যাঁ, এখন আমরা কি করব? এতটুকু মান যেহেতু পেয়েছি, এই কোণের সাপেক্ষে আমরা লিখতে পারি যে এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে অতিভুজ। কারণ এটার মান যেহেতু বের করতে হবে, এইটা কম্পেয়ার করলে কোণ ওইটাই ধরবো। আমরা কি করবো বন্ধুরা? আমাদের জায়গার স্বল্পতার জন্য আমরা এখন মুছে দিব একটু। কি লিখতে পারি? আবার বন্ধুরা ওই একই কোণ ত্রিভুজ বি সি ডি এ হচ্ছে কোণ, এটা হলো ভূমি। তো আমরা লিখতে পারি কি? এটা হচ্ছে লম্ব, এটা হলো অতিভুজ। লম্ব অতিভুজ এটা হচ্ছে সাইনে পড়ে, আমরা লিখতে পারি সাইন কোণ বি বি সি ডি অথবা ডি সি বি বি সি ডি ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, বা সাইন কোণ 60 ডিগ্রি, সরি এখানে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে বিডি বাই অতিভুজ হচ্ছে সিডি। তো আমরা লিখতে পারি বিডি এর পরিবর্তে 10 মিটার আর সিডি এর পরিবর্তে লিখতে পারি আমরা সিডি, কারণ সিডি এর পরিবর্তে আমি কিছু ধরিনি। sin 60 মান হচ্ছে √3/2 ইকুয়াল হচ্ছে 10 বাই হচ্ছে সিডি। এরপর একটু মুছে দিচ্ছি। এরপর যদি গুণ করে দেই তাহলে হবে সিডি √3 সিডি, আর এই পাশে হবে হচ্ছে 10 দুগুণা আর যদি গুণ করে দেই 20। এরপর কি হবে বন্ধুরা? সিডি ইকুয়াল হবে, এই পাশে যদি ভাগ করে দেই 20/√3 ভাগ করলে হবে 11 পয়েন্ট সামথিং, 11 পয়েন্ট ধরে নিলাম 23 বা এরকম কিছু বা 21 বেশি। তো এতটুকু মান পেলাম এবং এতটুকু মান পেলাম। বন্ধুরা এখন আমরা সম্পূর্ণ গাছ কি ধরেছিলাম? এইচ। তো আমরা লিখতে পারি সুতরাং সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য এইচ ইকুয়াল হবে, এই এইচ ইকুয়াল কি বন্ধুরা? এইচ ইকুয়াল হবে বিসি এবং সিডি এর সমষ্টি। তো লিখতে পারি বিসি প্লাস হচ্ছে সিডি। বিসি এর মান আমরা কি পেয়েছি? 5.21 প্লাস হবে সিডি এর মান 11.21 বা 22, যদি আমরা যোগ করি তাহলে হবে 17.34 বা এরকম কিছু একটা মিটার প্রায়। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে আমাদের টাইপ 4 খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে আরো একটু কথা বলে নেই, এই অঙ্কের মধ্যে আমাদের সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য না, শুধুমাত্র এতটুকু বের করতে বলতে পারে, অথবা ভাঙা অংশের দৈর্ঘ্য কত। যদি ভাঙা অংশের দৈর্ঘ্য বলতো বন্ধুরা তাহলে বুঝতে হবে যে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য তখন দেয়া থাকবে, এখানে শুধু মান বের করে দিলে ভাঙা অংশ, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য থেকে ভাঙা অংশটা পাওয়া যাবে। প্রশ্নগুলো আশা করছি তোমরা বাসায় প্র্যাকটিস করবে।